বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেললাম ভুনা খিচুড়ি। এর যেন মায়ের হাতে রান্নার স্বাদ। চলুন দেখি তৈরি করতে কি কি লাগছে। হাফ কেজির মতো গরুর গোশত নিয়েছি। এখানে 3 পট চাল নিয়েছি, আমি কিন্তু এখানে আতপ চাল নিয়েছি। 1 কাপ মসুরের ডাল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো চিনি গুঁড়া বা যে কোনো চাল নিতে পারেন। আগেই বলেছি আমি কিন্তু আমার বাসায় চাল ছিল তাই দিয়ে কিন্তু রান্নাটা করেছি, সেজন্য আমার বাসায় চিনি গুঁড়া বা কোনো চাল ছিল না, আমি সেজন্য আতপ চালটা নিয়ে নিয়েছি। চালটা আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, সেজন্য বারবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এরপরে 30 মিনিটের জন্য আমি এটা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে কিন্তু ঝরঝরে হয়। চালটা ভিজিয়ে রেখে এদিকে আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, সেখানে একটু লেবুর রস চিপে দিচ্ছি। এটা কিন্তু খেলে ফ্যাট কমে যায় পেটের, এজন্য আমি প্রতিদিন সকালে খাওয়ার চেষ্টা করি। এটা বানিয়ে তারপর আমি খেয়ে তারপর রান্নাটা শুরু করব। এটা খেলে কিন্তু শরীরের ওজনও অনেকটাই কমে। এদিকে আমি পেঁয়াজ রসুনগুলো নিয়ে নিয়েছি, আলু নিয়েছি, এগুলো আমি ছিলে নিব। ছিলে আলুগুলো কেটে নিচ্ছি। এরপরে আমি পেঁয়াজ কুচি করে নিব, রসুন একটু পাটায় বেটে নিব। পাটায় বেটে মশলাটা রান্না করলে কিন্তু তরকারি বা যে কোনো কিছু অসাধারণ লাগে খেতে। আমার মাকে দেখতাম সব সময় পাটায় বেটে তারপর রান্না করতো। রান্নার স্বাদ কিন্তু অসাধারণ হতো। মায়ের হাতে রান্নার সেই ফ্লেভারটা যেন আসে, সেজন্য চেষ্টা করছি আমার মা যেভাবে রান্না করতো সেভাবে করার জন্য। রসুন বেটে এরপর আমি কাঁচা জিরা নিয়েছি, জিরাটাও বেটে নিচ্ছি। শিলপাটায় যখন আপনি বেটে রান্না করবেন দেখবেন আপনার তরকারি যে কোনো কিছু রান্না করলে স্মেলটা অসাধারণ হয়, খাবারের টেস্টও কিন্তু অনেক মজা হয়। মায়ের হাতে রান্নার স্বাদ আহা, সেই কথা কি এখনো ভুলতে পারি। এবার আমি গরুর গোশত নিয়ে নিয়েছি। গরুর গোশত নিয়ে সব মশলাগুলো আমি একসাথে অ্যাড করে এগুলো হাত দিয়ে সুন্দরভাবে কিন্তু মেখে নিব। মেখে নিলে কিন্তু মাংসের যে সুন্দর একটা টেস্ট স্মেলটা ঠিক থাকে, অনেক ভালো লাগে, টেস্টটাও কিন্তু অনেক ভালো আসে। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এলাচ, দারচিনি, স্বাদ মতো লবণ দিয়ে নিব। পরে কিন্তু আমি লবণ অ্যাড করতে পারবো, প্রথম লবণ একটু কম দিলেও সমস্যা নাই। আমার মা যখন রান্না করতো তখন আমি বসে থাকতাম, রান্না কখন শেষ হবে, কখন খাবো। ছোটবেলার কথা আসলেই ভোলা যায় না, আর মায়ের হাতের রান্না তো কখনোই ভোলা যায় না। মায়ের হাতের রান্না এখনো খুব খুব মিস করি। এখন আর হয়তো বা মায়ের হাতের রান্না খেতে পারি না, আমার মা অসুস্থ হয়ে গেছে, এখন আর রান্না করতে পারে না। এখনো মুখে লেগে আছে মায়ের সেই রান্না। এদিকে গল্প করতে করতে আমি যে প্লেটে নিয়েছিলাম, আমি তো গোশতটা মাখিয়ে তারপর বসাবো ভুলে গিয়েছিলাম। এরপরে কড়াইতে দিয়ে নিলাম। এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে নিয়েছি। ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। এরপরে আমি সরষার তেল দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। হাত দিয়ে সুন্দরভাবে মাখাতে হবে যেন মশলাগুলো গোশতর ভিতরে কিন্তু ঢুকে যায়। তারপরে আমি বসিয়ে দিব, খেতে হবে, না হলে কিন্তু মজা হবে না। হাত দিয়ে মাখিয়ে চুলায় বসিয়ে দিব। ডিম চুলায় বসাবো, আস্তে আস্তে কিন্তু হতে থাকবে। দেখছেন পানি কিন্তু আস্তে আস্তে ছেড়ে দিবে। এরপর আমি কষিয়ে নিব, তারপর কিন্তু পানিটা দিব। এ পর্যন্ত আমি একটু নেড়ে চেড়ে কিন্তু কষিয়ে নিব মাংসটা। একটু সময় নিয়ে কষাতে হবে, কারণ কষানির মধ্যেই কিন্তু মাংসের টেস্টটা কিন্তু আসে, সেজন্য আস্তে একটু সময় নিয়ে কষাতে হবে। এরপর আমি ঢেকে দিচ্ছি, ঢেকে দিব অল্প কিছুক্ষণ। ঢাকনা তুলে এবার কিন্তু আবার নেড়ে দিচ্ছি, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। নিচে লেগে গেলে কিন্তু ভালো লাগবে না, পোড়া পোড়া একটা গন্ধ চলে আসবে যদি লেগে যায়। সেজন্য আমাকে একটু সাবধানতার সাথে নাড়তে হবে, আস্তে আস্তে নাড়তে হবে, ঢেকে দিতে হবে, নাড়তে হবে, এভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। আমি কখন বুঝবো আমার কষানোটা হয়ে গেছে, দেখেন উপর দিয়ে কিন্তু তেলটা উঠে আসছে। এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিব সিদ্ধ করার জন্য। পানি দিয়ে একটু নেড়ে দিয়ে আমি ঢেকে দিব। প্রায় 15-20 মিনিটের মতো জাল করলেই কিন্তু, হাই হিটে জাল করলেই হয়ে যাবে। যে ঝোল দিয়েছিলাম দেখেন জাল করতে করতে কিন্তু এখন অনেকটাই শুকিয়ে আসছে, প্রায় হয়ে গিয়েছে আমার মাংস রান্নাটা। মাংসটা হয়ে গেলে কিন্তু আমি এর মধ্যে এখানে আমি কয়েকটা আলু কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। আলু আমার কাছে খুবই ভালো লাগে, সেজন্য কিন্তু আমি আলু দিয়ে দিয়েছি। এরপর আমি ঢেকে দিব। কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু ঝোলগুলো শুকিয়ে আসবে। শুকিয়ে আসলে এই পর্যায়ে আমি চাল যে ভিজিয়ে রেখেছিলাম সেই চালগুলো দিয়ে দিব। চালগুলো দিয়ে কিন্তু নাড়তে হবে।
ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত দেখবো যে পাতিলের সাথে লেগে যাচ্ছে না, চালগুলো উঠে আসছে, ওই পর্যায়ে কিন্তু আমি পানি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন যেই কাপ দিয়ে আমি চালটা মেপে দিয়েছিলাম সেই কাপ দিয়ে কিন্তু পানিটা মেপে দিব। এখানে আমি 3 কাপ চাল আর 1 কাপ কিন্তু ডাল নিয়েছিলাম, সেই অনুযায়ী কিন্তু 7 কাপ পানি দিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু বেশ কিছুক্ষণ জাল করে নিলেই হয়ে যাবে স্পেশাল মায়ের হাতের সেই, খেয়ে দেখবেন এভাবে রান্না ভুনা খিচুড়ির অনেক টেস্ট হয়। এবার আমি কাঁচামরিচ উপর দিয়ে কয়েকটা দিয়ে দিব। কাঁচামরিচগুলো কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, এর আগের ভিডিওতে কিন্তু আমি বলেছি কিভাবে মরিচগুলো রেখেছিলাম ডিপ ফ্রিজে। হাই হিটে জাল দিয়ে নিব 15 থেকে 20 মিনিট। এরপরে আমি যখন বলক চলে আসবে তখন আমি একটু লবণটা চেখে নিব, এই পর্যায়ে লবণ ঠিক আছে কিনা। যদি লবণ একটু কম বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আমি এখান টেস্ট করে লবণ যদি কম হয়ে থাকে দিয়ে দিব। আমি তখন লবণ একটু কম দিয়েছিলাম, এখন আমি চেখে দেখলাম যে লবণ কম হয়েছে, আবার আমি একটু লবণ উপর দিয়ে ঢেকে দিচ্ছি। রান্না করার সময় এত সুন্দর স্মেল আসছিল, আমার মনে হচ্ছিল আমি এখনই খেয়ে নেই। 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেবো, এরপর ঢাকনাটা তুলে আমি নেড়ে দিব, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য আমি নেড়ে চুলাটা একদম লো করে দিব, লো করে দিয়ে নেড়ে দিয়ে আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিলেই তৈরি হয়ে গেল আমার স্পেশাল রান্না। এভাবে রান্না করে দেখবেন, খেয়ে দেখবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। এবার আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি, দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে, এত সুন্দর স্মেল আসতেছিল। এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন।